अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। প্রণাম গ্রহণ করুন মুনিবর, সদা সুখে থাকুন। বলুন ঋষিবর, কি প্রয়োজনে আগমন? হে মুনিবর, আপনি যবে থেকে নাট্যশাস্ত্রের রচনা করেছেন তবে থেকে আমাদের মনে কয় প্রকারের প্রশ্ন জেগে উঠেছে। সেই উত্তরের খোঁজে আজ আপনার কাছে এসেছি। বলুন, কোনো সংকোচ করবেন না। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? এর মূল উদ্দেশ্য কি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। নাট্যশাস্ত্র শুধুমাত্র নাটকের ক্ষেত্রে নয়, এটি মানুষের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য বোঝাবার মাধ্যম। এই ত্রেতা যুগে মানুষ যখন লোভ কামের বশবর্তী হয়ে অধর্ম এবং সংঘর্ষের পথে চলতে লাগলো, ইন্দ্র পিতামহ ব্রহ্মাকে তখন জিজ্ঞাসা করলেন, এমন কোন মাধ্যম নেই যাতে একসাথে দর্শন এবং শ্রবণের ফলে মানুষের আবার ধর্ম এবং মুখ্যের পথে চলতে পারে? কিন্তু গুরুদেব, বেদ তো জ্ঞানের ভান্ডার, এর মধ্যে জগতের রহস্য লুকিয়ে আছে। বেদ এই উদ্দেশ্য সাধনের জন্য পর্যাপ্ত, তাহলে এই নতুন বেদের প্রয়োজনীয়তা কেন? কারণ এটি যেন সবার কাছে সহজে বোধগম্য হয়। সাধারণ মানুষকেও নাটকের মাধ্যমে শিক্ষা এবং ধর্মের পথে নিয়ে যাওয়া যায়। এই উদ্দেশ্য নিয়ে পিতামহ ব্রহ্মা 4টি বেদের তত্ত্ব নিয়ে নাট্যবেদের রচনা করেন। 4টি বেদের তত্ত্ব? এটা কি গুরুদেব? নাটকের যে পাঠ্য শুনতে পাচ্ছে, এটি মহাব্রহ্মা এটি ঋগ্বেদ থেকে সংগ্রহ করেছেন। এই সুন্দর গীতির আধার সামবেদ থেকে সংগৃহীত, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস সংগ্রহ করেছে। চতুর্বেদে বিশেষ বিশেষ বিষয় সংকলন করে
নাট্যশাস্ত্রের উৎপত্তি। গুরুদেব, নাট্যশাস্ত্র কি শুধুমাত্র দেবতাদের জন্যই রচিত? না, এই প্রশ্ন দানবেরা পিতামহ ব্রহ্মার সামনে রেখেছে। প্রত্যুত্তরে ব্রহ্মা বলেন, নাট্যশাস্ত্র সকলের জন্য। এটি দেবতা, দানব এবং মানুষের শুভ অশুভ কর্মকে দেখায়। নাটক দুঃখী, ক্লান্ত, শোকাহত মানুষকে আনন্দ প্রদান করে। নাটক ভাব রসের শিল্প এবং কার্যবিক্রমের সমাবেশ। এমন কোনো জ্ঞান নেই, কর্ম নেই, যা নাটকে দেখা যায় না। অদ্ভুত সমস্ত সৃষ্টির সমাবেশ, লৌকিক এবং অলৌকিক, বহু ধর্মীর সমাগম, সমস্ত প্রাণীভাবের প্রতিনিধি। হ্যাঁ ঋষিগণ, নাট্য সমস্ত কলার উৎপত্তি করতে পারে অথবা সমস্ত কলার সঙ্গমস্থল। মুনিবর, নাট্যকলা একটি অদ্ভুত কলা, জীবনের প্রতিটা শ্বাস প্রশ্বাসের মতোই জরুরি। তবে আমাদের সমাজ কর্মকলাকে অনাবশ্যক চোখে দেখে কেন? এই নাট্যকলাকে কেউ গুরুত্ব দেয় না কেন? আমি শিল্পী, শিল্পকর্ম আমার ধর্ম, কিন্তু আমাদের কলার মাধ্যমে নীতির প্রয়োগ করতে হবে, প্রয়োগের মাধ্যমে উপলব্ধি করাতে হবে। নাটক কেবল একটি কলা নয়, এটি সমাজের দর্পণ। এটি মানবিকতাকে সত্যের পথে নিয়ে চলার সাধনা। রঙ্গমঞ্চ জাতি, ধর্ম, ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে গিয়ে মানবিকতার কথা বলে। রঙ্গমঞ্চ সমাজ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সমতার ভাব নিয়ে আসে। এই ভাব একদিন নিঃসন্দেহে ধরণীকে স্বর্গে রূপান্তরিত করবে। নিঃসন্দেহে মুনিবর, শিল্পকলাহীন সমাজ তো পশুদের সমাজ। আমি এই আশায় ও অপেক্ষা নিয়েই আছি যে একদিন এই সমাজ কলা এবং কলাকুশলীদের সেই স্থান দিক, যে স্থানের তারা অধিকারী। আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ নামে নামাঙ্কিত করেছি। পঞ্চম বেদ, সব বেদের জ্ঞান। प्रणम्या शिरसा देवो पितामहमहेश्वरो नाट्यशास्त्रं प्रवक स्वामी ब्रह्मण्यायादुधारुतम्। ঋষিগণ, আমার রঙ্গমঞ্চের পুত্ররা আপনাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। চলুন আমরা গিয়ে নাটকের রসাস্বাদন